হ্যালো বন্ধুরা, আমার মামা নতুন বিয়ে করেছে। মামি দেখতে অনেক সুন্দরী। আমি ছিলাম লুচ্চা টাইপের লোক। আমি তো আর লোভ সামলাতে পারি না। অনেক কষ্ট করে মামিকে রাজি করাই, এখন সে আমাকে প্রতি রাতে আদর করে। বিস্তারিত জানতে আজকে এই গল্প না টেনে দেখো, গল্পটার আরও গভীরে অনেক মজা আছে। তো আরেকটা অনুরোধ, তোমার আপুর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। চলো তাহলে শুরু করি আজকের গল্প। মামির নাম প্রিয়া, বয়স ২৮। তার চেহারা এমন যে পাড়ার লোকজন দেখলে একবার না তাকিয়ে পারে না। লম্বা, ফর্সা, চোখে গভীরতা, শরীরের গড়ন যেন কোনো ছবির মতো সুন্দর। বিয়ে হয়েছে ৬ বছর। স্বামী রাকেশের চাকরি দুবাইয়ে, একটা বড় কোম্পানিতে। বিয়ের পর থেকে রাকেশ বছরে দুবারের বেশি বাড়ি আসে না। প্রজেক্টের পর প্রজেক্ট, ভিসার সমস্যা, কোম্পানির চাপ, ফোনে সবসময় একই কথা। আর একটা মাস প্রিয়া, তারপর ছুটি নিয়ে আসব, তোমাকে খুব মিস করি। কিন্তু মাস যায়, রাকেশ আসে না। প্রিয়াকে থাকতে হয় তার বোনের বাড়িতে, খুলনার কাছে একটা ছোট শহরে। বোনের বাড়িতে বোন, জামাইবাবু আর তাদের ছেলে রাহুল। রাহুলের বয়স ২১, কলেজে পড়ে, বেশিরভাগ সময় বাড়িতে থাকে। প্রিয়ার বোন ২ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই প্রিয়া তার বোনের স্মৃতি রক্ষা করতে আর রাহুলকে দেখাশোনা করতে এখানে থেকে যায়। প্রথম কয়েক বছর প্রিয়া মেনে নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে একাকিত্ব গ্রাস করতে শুরু করল। রাতে একা বিছানায় শুয়ে মনে হয়, এত যৌবন, এত সৌন্দর্য কি শুধু অপেক্ষার জন্য? রাকেশকে ফোন করলে বলে, আর একটা মাস প্রিয়া, তারপর এসে তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। কিন্তু মাস যায়, রাকেশ আসে না। প্রিয়ার মনে অস্থিরতা বাড়ে, শরীরে যেন আগুন জ্বলে, কিন্তু শান্তি নেই। এক সকালে প্রিয়া রাহুলের ঘরে নাস্তা নিয়ে গেল। রাহুল তখনও ঘুমাচ্ছে, চাদর সরে গেছে, তার তরুণ শরীর স্পষ্ট। প্রিয়া থমকে দাঁড়াল, আলতো করে তার কাঁধে হাত রাখল। রাহুল চোখ খুলে তাকাল। প্রিয়া তাড়াতাড়ি পিছিয়ে বলল, উঠে পড়ো, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। রাহুল হাসল, গুড মর্নিং বামি। কিন্তু প্রিয়ার মনে সেই ছোঁয়া রয়ে গেল, একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। দিন কয়েক পর রান্নাঘরে রুটি বানাচ্ছে প্রিয়া। গরমে ঘামে ভিজে গেছে, আঁচল বারবার পড়ে যাচ্ছে। রাহুল পেছন থেকে এসে দাঁড়াল। প্রিয়া পেছন ফিরে বলল, কিরে, হাওয়া করে দিবি? রাহুল পাখা নিয়ে এলো। প্রিয়া ইচ্ছে করে আঁচলটা নামালো। রাহুলের চোখ থমকে গেল। প্রিয়া হাসল, কি দেখছিস? পিন লাগেনি, ঠিক করে দে না। রাহুল লজ্জা পেয়ে আঁচল তুলে দিল, তার হাত কাঁপছিল। প্রিয়া ভাবল, এই ছেলেটা খুব সরল, কিন্তু তার চোখে কিছু একটা জ্বলছে। সন্ধ্যায় খেতে খেতে রাহুল বলল, মামি, তোমার মুখটা আজকাল মনমরা লাগছে, মামার কাছে চলে যাও না কয়েকদিন। প্রিয়ার চোখে জল এলো। সে বলল, কেউ বোঝে না আমার কষ্ট, মামা তো আসেই না, তুইও বলছিস চলে যা। রাহুল চিন্তিত হয়ে তার চোখ মুছিয়ে দিল। প্রিয়া তার গলা জড়িয়ে ধরে কাঁদল, তুই তো মামার মতোই, তাই তোর কাছে থাকি বেশি, রাগ করিস না। রাহুল বলল, মামি, তোমার মতো মামি পাওয়া ভাগ্যের, আমি কেন রাগ করব? প্রিয়া তার হাত ধরে বলল, তাহলে কেন দূরে থাকিস, আমাকে ভালো লাগে না? রাহুল লজ্জা পেয়ে বলল, না মামি, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। প্রিয়া তার কোলে মাথা রেখে বলল, তাহলে আমাকেই তোর সঙ্গী বানিয়ে নে না, কেন কষ্ট দিচ্ছিস? রাহুল চুপ। তারপর বলল, কিন্তু মামি, এটা তো ঠিক না, মামাকে ঠকানো হবে। প্রিয়া বলল, আমি কাউকে ঠকাচ্ছি না, মামা আমার স্বামী, তুই আমার ভাগিনা, দুজনের জায়গা আলাদা। তোর সাথে থাকলে মন শান্ত হয়, মামার অভাব বোঝা যায় না। রাহুলের চোখে আলো জ্বলল। সে বলল, মামি, তুমি যখন ঘামে ভেজা থাকো, আমার শরীরে কারেন্ট খেলে যায়। প্রিয়া হাসল, তাহলে আর লুকোস না, আমি তো কবে থেকে অপেক্ষা করছি। পরের দিন সকালে প্রিয়া রাহুলের জন্য স্পেশাল নাস্তা নিয়ে গেল। রাহুল উঠে বসল। প্রিয়া বলল, আজ থেকে তুই আমার সব কাজে সাহায্য করবি। রাহুল হাসল। তারা রান্নাঘরে গেল। প্রিয়া রুটি বানাচ্ছে, রাহুল সবজি কাটছে। হঠাৎ প্রিয়া বলল, রাহুল, তোর কখনো মনে হয়নি আমাকে জড়িয়ে ধরতে? রাহুল লজ্জা পেয়ে মাথা নিচু করল। প্রিয়া কাছে গিয়ে বলল, আয় না, একটু জড়িয়ে ধর। রাহুল ধীরে তার কোমরে হাত রাখল। প্রিয়ার শরীর কেঁপে উঠল। সে বলল, এই তো, এভাবেই থাক, আমরা দুজনে একসাথে থাকব। দিন কয়েক কাটল। রাহুল আর দূরে থাকে না, সকালে নাস্তা করে, দুপুরে পড়তে বসলে প্রিয়া পাশে বসে গল্প করে, সন্ধ্যায় ছাদে গিয়ে বসে। একদিন ছাদে রাহুল বলল, মামি, তুমি না থাকলে আমার জীবন ফাঁকা হয়ে যেত। প্রিয়া হাসল, তুইও তো আমার জীবন ভরিয়ে দিচ্ছিস। হঠাৎ একদিন রাকেশ এসে পড়ল। প্রিয়া অবাক। রাকেশ বলল, তোর জন্য ছুটি নিয়ে এলাম, কয়েকদিন তোকে ছাড়ব না। প্রিয়া খুশি। রাকেশ তাকে কোলে তুলে ঘরে নিল।
কয়েকদিন কাটল। রাকেশ প্রিয়াকে ভালোবাসায় ভরিয়ে দিল, কিন্তু এই সময় রাহুল মামার বাড়ি চলে গিয়েছিল। রাকেশ চলে যাওয়ার পর প্রিয়া চিন্তায় পড়ল। ফোন করল রাহুলকে। কি রে, রাগ করেছিস? রাহুল বলল, না মামি, মন খারাপ ছিল, কাল আসছি। প্রিয়া বলল, আজই আয়। পরদিন রাহুল ফিরল। প্রিয়া সাজগোজ করে তার ঘরে গেল, স্পেশাল খাবার নিয়ে। রাহুল বলল, খিদে নেই। প্রিয়া হাত ধরে বলল, রাগ করিস না, মামা এসে পড়েছিল, আমার দোষ নেই, আমি তো দুজনকেই চাই। রাহুল হাসল। প্রিয়া বলল, এবার খা, আর বল কবে থেকে আমার কাছে আসবি? রাহুল লজ্জা পেয়ে বলল, মামি, তুমি যখন চাও তখনই। প্রিয়া হাসল, তাহলে আজ থেকে আমরা আর লুকোব না? এভাবে প্রিয়া আর রাহুলের মধ্যে একটা গভীর বন্ধন গড়ে উঠল। রাহুল প্রিয়ার কাজে সাহায্য করে, সকালে চা বানায়, সন্ধ্যায় ছাদে গল্প করে। প্রিয়া রাকেশকে ফোন করে বলে, রাহুলের সাথে খুব ভালো সময় কাটছে। রাকেশ এসে বলে, ভালোই তো, তোর মন লেগে থাকুক। প্রিয়ার জীবনে আর একাকিত্ব নেই, দুজনের ভালোবাসায় তার মন ভরে যায়। রাহুলের সেই আজ থেকে লুকোবো না কথাটা প্রিয়ার মনে নতুন একটা আলো জ্বালিয়ে দিল। সকাল থেকে বাড়ির কাজে দুজনে একসাথে। প্রিয়া রান্না করছে, রাহুল সবজি কাটছে। প্রিয়া হাসতে হাসতে বলল, দেখ, তোর হাতে ছুরি ধরে দেখলে মনে হয় তুই আমার ছোট স্বামী। রাহুল লজ্জা পেয়ে বলল, মামি, ফাজলামি করো না, আমি তো তোমার ভাগিনা। প্রিয়া চোখ টিপে বলল, ভাগিনা হয়ে এত যত্ন নিস, এত কাছে আসিস, এটা কি কম? রাহুল চুপ করে হাসল। সেই হাসিতে প্রিয়ার মন ভরে গেল। দুপুরে রাহুল পড়তে বসলে প্রিয়া পাশে বসে গল্প করত। কখনো তার কাঁধে হাত রাখত, কখনো চুলে হাত বুলিয়ে দিত। রাহুল লজ্জা পেলেও সরাত না। সন্ধ্যায় খাদে যেত। হাওয়া খেতে খেতে রাহুল বলল, মামি, তুমি যখন হাসো আমার মনে হয় পৃথিবীটা থেমে গেছে। প্রিয়া তার হাত ধরে বলল, তুই যখন কাছে থাকিস আমার মনে হয় একাকিত্ব আর নেই। তারা হাত ধরে বসে থাকত, চুপচাপ আকাশ দেখত, কোনো কথা লাগত না, শুধু একে অপরের উপস্থিতি যথেষ্ট ছিল। কিন্তু জীবন সবসময় মধুর থাকে না। একদিন প্রিয়ার শ্বশুরবাড়ি থেকে ফোন এলো। শ্বশুর বললেন, প্রিয়া, তোমার কি হয়েছে? রাকেশ বলছে তুমি বাড়িতে একা থাকো না, রাহুলের সাথে এত ঘনিষ্ঠতা কেন? পাড়ার লোকজন কথা বলছে। প্রিয়া চুপ করে শুনল, তার গলা শুকিয়ে গেল। ফোন কেটে রাহুলকে বলল, রাহুল, মামা জানতে পেরেছে, শ্বশুরবাড়ির লোকজন কথা বলছে। রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মামি, আমি দূরে থাকব, তোমার সম্মান নষ্ট হবে না। প্রিয়া বলল, না, আমি তোকে ছাড়া থাকতে পারব না, আমরা সাবধানে থাকব, দেখা কম করব, কিন্তু কথা বন্ধ করব না। রাহুল বলল, আমি যা বলবে তাই করব, তোমার খুশি আগে। কয়েকদিন তারা দেখা কম করল, কিন্তু ফোনে কথা হতো, রাতে কবিতা পড়ত। প্রিয়া বলত, রাহুল, তোর গলা না শুনলে ঘুম আসে না। রাহুল বলত, মামি, তোমার কথা না শুনলে দিন কাটে না। একদিন প্রিয়ার শরীর খারাপ হলো, জ্বর এলো। রাহুল খবর পেয়ে ছুটে এলো, ওষুধ কিনে দিল, রাত জেগে থাকল। প্রিয়া বলল, রাহুল, তুই না থাকলে আমি কি করতাম? রাহুল বলল, মামি, তোমার জন্য আমি সব সময় আছি, তুমি শুধু সুস্থ হও। সেই রাতে প্রিয়া বুঝল, রাহুল শুধু অনুভূতি নয়, সত্যিকারের সঙ্গী। একদিন রাকেশ ফোন করে বলল, প্রিয়া, আমি আসছি, এবার লম্বা ছুটি নিয়েছি, তোমাকে নিয়ে ঘুরতে যাব। প্রিয়া খুশি হল, কিন্তু মনে একটা চিন্তা, রাহুল কি ভাববে? রাকেশ এলো, প্রিয়াকে জড়িয়ে ধরল, কয়েকদিন একসাথে কাটাল। রাকেশ বলল, প্রিয়া, তোমার মুখে হাসি ফিরেছে, রাহুলের সাথে ভালো সময় কাটছে দেখে আমি খুশি। প্রিয়া বলল, হ্যাঁ, রাহুল আমাকে অনেক যত্ন করে। রাকেশ হাসল, ভালোই তো, তোর মন লেগে থাকুক। রাকেশ থাকাকালীন রাহুল দূরে থাকল, কিন্তু প্রিয়া ফোনে কথা বলত। রাহুল বলল, মামি, মামা এলে আমি দূরে থাকব, তোমার সুখ আগে। প্রিয়া বলল, তুই আমার সুখের অংশ। রাকেশ চলে যাওয়ার পর প্রিয়া আবার রাহুলকে ডাকল। রাহুল ফিরল। প্রিয়া বলল, রাহুল, আমি আর লুকোতে চাই না, মামা জানে তুই আমার যত্ন নিস, সে খুশি। আমরা সাবধানে থাকব, কিন্তু একসাথে থাকব। রাহুল বলল, মামি, তোমার জন্য আমি সব করব। এভাবে তাদের সম্পর্ক আরও গভীর হল। রাহুল প্রিয়ার সব কাজে সাহায্য করে, সকালে চা বানায়, দুপুরে পড়তে বসলে প্রিয়া পাশে বসে গল্প করে, সন্ধ্যায় ছাদে হাত ধরে বসে। প্রিয়া রাকেশকে ফোন করে বলে, রাহুল আমার খুব যত্ন নেয়, আমি খুশি। রাকেশ বলে, ভালেই তো, তোর মন লেগে থাকুক, আমি তো তোর জন্যই খুশি। প্রিয়ার জীবনে আর একাকিত্ব নেই। রাকেশ যখন আসে তাকে পুরোপুরি ভালোবাসে, রাহুল যখন কাছে থাকে তার যত্নে মন ভরে যায়। দুজনের ভালোবাসায় তার জীবন পূর্ণ হয়ে উঠল।
রাহুল প্রিয়াকে বলল, মামি, আমি তোমাকে চিরকাল যত্ন করব। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। প্রিয়া বলল, রাহুল, তুইও আমার সব। আমরা একসাথে থাকব। সময় যা বলবে তাই হবে। এভাবে তাদের গল্প চলতে লাগল। দুজনে একসাথে হাসে, কাঁদে, স্বপ্ন দেখে। সমাজের চোখ এড়িয়ে নিজেদের মতো করে ভালোবাসে। প্রিয়া আর রাহুল, একজন মামি আর তার ভাগিনা, তাদের ভালোবাসার সম্মান, যত্ন, ধৈর্য আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। একদিন হয়তো সময় সবকিছু সহজ করে দেবে। বন্ধুরা,